আসসালামু আলাইকুম। আজকে আমি মূলত তোমাদের মাঝে একটি বিষয় নিয়ে আলোচনা আসছি। সেটা বিষয় হচ্ছে এরকম মাটির ভিতরে কিভাবে আমরা বাজার থেকে আনারস খাই, সেগুলো থেকে কিভাবে গাছ করে লাগাতে পারি। এই তো গেছে কালকে আমার জন্য আনারস নিয়ে আসছি ইফতারের জন্য। এই আনারসগুলো আমি মূলত এভাবে কেটে খেলাম। এখানে এটো দেখাইতেছি এভাবে নতুন করে গাছ লাগানো যাবে। মূলত এইভাবে আনারস গাছগুলো অনেকে লাগায়, এইরকম মাটি পর্যন্ত দিয়ে সেই আনারস গাছগুলো মূলত হয় না। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা এটুকু শুধু মাটি পর্যন্ত গেড়ে দিলে হবে, তারপর আনারস গাছটা বেঁচে যাবে আল্লাহর রহমতে। এই তো আমি লাগাইতেছি তোমাদের মাঝে, তোমরা দেখো মাটিটা এইভাবে একটু সরে নিচ্ছি। যে বস্তায় লাগাইতে পারো, টবে লাগাইতে পারো, বাসার আঙিনে যে কোনো ফলের ঝুড়িতে লাগাইতে পারো তোমরা। এই তো আমি এইভাবে বসে দিলাম, আনারস গাছটা দেখতে পাচ্ছ বসে দিলাম। চতুর্দিকে একটু মাটিটা দিয়ে দেব, আর বরাবর আবার পানিও দিয়ে দেবো। পানি দিলে গাছটা বেঁচে যাবে। এইভাবে করে বস্তায় লাগাতে পারো বা টবে লাগাতে পারো, মাটিতে দিতে পারো। এই তো আনারস গাছ লাগানো হয়ে গেছে আমার, ইনশাল্লাহ এটা বেঁচে যাবে। এই প্রতিদিন পানি দিব, এভাবে গাছটা বেঁচে যাবে। আর মূলত পাশে গোবর মাটি অথবা অন্যান্য সার দিলেও গাছটা দ্রুত বেঁচে যাবে। এরকম করে ওই 2টি আনারস গাছও আমি লাগাবো। এভাবে যদি গাছ লাগাও তোমাদের গাছও বাঁচবে, বাসা থেকে আনারস দেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবা, শেয়ার করে দেবা। আল্লাহ হাফেজ।